ও ভাই কি করেছে বস, পুরো আগুন লাগিয়ে রেখে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের কথা বলবো SSMB 29 মানে বারাণসী এই সিনেমা নিয়ে। মানে এতদিনে নাম তো রিভিল হয়ে গেছে, সবাই তো জেনে গেছো। এটা নিয়ে কন্ট্রোভার্সিও চলছে, আর কন্ট্রোভার্সি হবে না? রাজামৌলির সিনেমা হবে না তো তা কি হয়? এবার বড় কিছু হতে গেলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, ভিডিও বানাবে সবাই সেটা নিয়ে। সেটা তো স্বাভাবিক ব্যাপার, আর এটাই তো একটা প্রমোশন স্ট্র্যাটেজিও বলতে পারো। যাই হোক, এই সিনেমার হচ্ছে যে পোস্টারগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে তো চর্চা তো হয়েইছে। এবার সেখানে অনেকে বলেছে যে কাজটা সেইভাবে হয়নি, রাজামৌলির কাছে এরকম এক্সপেক্ট করা যায়নি। এবার যে গ্লিমসটা এসেছে, যেটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস বলা যেতে পারে, বা টিজার, হ্যাঁ টিজারও বলা যেতে পারে, অ্যানাউন্সমেন্ট টিজার, যাই হোক যেটা বেরিয়েছে সেটা যেটা লঞ্চ মানে যেটা ইউটিউবে ড্রপ করা হয়েছে, সেখানে বেসিক্যালি কি তেমন কিছু দেখানো হয়নি। সেখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আসলেই তোমার কি কি হবে এই সিনেমায়, কি কি হতে পারে সেটার সম্বন্ধে একটু আইডিয়া। আর তার সঙ্গে নায়ক মানে হচ্ছে মহেশ বাবুর লুক, আর মহেশ বাবুর যে নন্দী মহারাজের পিঠে চড়ে হচ্ছে ত্রিশূল হাতে এগিয়ে আসছে, ওই জিনিসটা এখানে রিভিল করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর রাজামৌলির যেহেতু এটা একটা বিশাল বড় ড্রিম ড্রিম প্রজেক্টের মধ্যে পড়ে, তো সেই সিনেমাটাও সেরকম ভাবেই বানাবে। আর যেহেতু এই সিনেমাটা এই প্রথমবার যে প্যান ওয়ার্ল্ড রিলিজ হচ্ছে, যেখানে 120টা কান্ট্রিজে রিলিজ হবে, মানে দেখতে গেলে যেখানে 120টা হল পায় না সিনেমা, সেখানে হচ্ছে 120টা দেশে যে সিনেমা রিলিজ হচ্ছে, তার মানে বড় কিছু তো হবেই। এই কারণেই হয়তো এই সিনেমা হচ্ছে আজকের, এখন হচ্ছে তোমার তার নাম রিভিল হচ্ছে বা টিজার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর সিনেমা আসবে কবে জানো? সিনেমা আসবে 1 বছর পর, মানে 2026-এও আসবে না, 2027-এ আসবে। দেখতে গেলে এখন পুরো মাথায় মাথায় 2 বছর বাকি আছে বস, হালকা করে ঘুমিয়ে যাও। মানে গল্পটা এমন, ঠিক আছে। এক্সাইটমেন্ট তো থাকবেই এই সিনেমা নিয়ে, কারণ রাজামৌলির নতুনত্ব কিছু থাকবে। আর সব থেকে বড় কথা, এখানে আটলান্টিক মহাসাগর দেখা যাচ্ছে, এখানে আফ্রিকার জঙ্গল দেখা যাচ্ছে, এখানে এখানে পাতাল লোকের একটা রেফারেন্স রয়েছে, এখানে তো হনুমানের একটা বিশাল বড় রেফারেন্স রয়েছে, রামায়ণের রেফারেন্স রয়েছে, ত্রেতা যুগের রেফারেন্স রয়েছে। মানে এখানে তুমি যদি দেখতে পাও, এটা একটা সাইফাই ফিল্ম বলা যেতে পারে। এটা হচ্ছে তোমার এখন 2025 সালে যা ঘটছে, মানে এখন সময়টা আর মহাভারতের রামায়ণের সময়টাকে পুরো কম্বাইন করে একটা সিনেমা হতে চলেছে, যেটা স্কেল মাপা সম্ভবই নয়। যে সিনেমার একটা সিনেমার হচ্ছে লাইফ টাইম কালেকশনই এত হয় না, এই সিনেমা বানাতে খরচ যত হচ্ছে 1200 কোটি টাকা। মানে বুঝতে পারছো, 1200 কোটি টাকা এই সিনেমা বানাতে খরচ হচ্ছে। এই সিনেমা তাহলে মানে কামাবে কত? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখার এবার এই সিনেমা কেমন হয়, এই সিনেমার বাদ বাকি জিনিসগুলো কবে বেরোয়। এখন তো সবে একটা গান এসছে, 2টো পোস্টার এসছে, 3টে পোস্টার এসছে। এবার দেখার যে বাদ বাকি জিনিসগুলো কবে আসে, আর সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে নিও।